স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হইতেছে যাইতেছি একটু মির্জাপুর যাওয়ার কারণ হইতেছে লিখনরে যে স্কুলে ভর্তি করাবো সেই স্কুলে যাব। আর ওই জায়গায় যে আজকে আর কি যাইতেছি ভর্তি করানোর জন্যই। তো কি কি লাগে সেগুলো শুই না, তারপরে ভর্তি করাবো। হ্যাঁ, তো চলেন যাই, মির্জাপুর থেকে ঘুরে আসি। প্রথমে যাইতে হইব ওর আগের যে স্কুল, আমাদের এখানের যে স্কুলে পড়ে ওই স্কুলে আগে যাইতে হইব। ওই জায়গা থেকে আর কি কথা টথা বইলা তারপরে যাইতে হইব মির্জাপুর স্কুলে। তো চলেন আস্তে আস্তে যাই আর কি কি করতে থাকি, আপনারা সাথে থাকেন। চলো দেখুন। সামনে খিচুড়ি পাখি বানছে, পিকনিক তো বানছে সেই জায়গায়। এমন শীত পড়ছে, আমাদের পোশাক আশাক দেখলে ভয় ভয় যাবেন গা। এই যে এরকম অবস্থা, শীতে একদম কনকন। কোন দিকে যা বাড়ির উপর দিয়ে না যায়। অনেক থিয়া দিও কান মানছে আইয়া খাইবো। কি কোন দাস আরে রাইখে দেন, ও তো আর স্কুলে যাব না। তো তেল খেয়ে যা, নিমন্ত্রণ না খেয়ালি যে বাতাসে আগুন ধরে না বড়। আমার ঘরে একটা না সাদা কম্বল আছে, ভাত পড়াইছি নিয়ে আইছি না। তো চক করতে না, ও চক কর দুমু সাধু দনি দিবানছে পিকনিকের এনে তো এই যে আমরা আমাদের চোখ পাড়ি দিয়ে এসে পড়ছি। এখানে যে রাস্তা আসছি, এটা অবশ্য মাটির রাস্তাই, তো পাকা রাস্তা হইতেছে ওই সামনে থেকে। তো যাবো একটু স্কুলে, লিখনদের তো স্কুল থেকে ঘুরে আসছি। আমরা স্কুলে এসে পড়ছি, আমি স্যারের সাথে একটু কথা বলুন, কথা বলে তারপরে যাবো মির্জাপুর। তো নীলা আবার চলে গেছে ওর বাবার কোলে। তো আমরা গেছিলাম স্কুলে, লিখন যে স্কুলে পড়তো এতদিন, তো স্কুলের হেডমাস্টারের সাথে আর কি কথা বলে আসলাম। তো স্যার বললো যে এক এক স্কুলের তো এক এক নিয়ম, তো তোমরা যে মির্জাপুর ভর্তি করে দাও ওই স্কুলে আগে যাও, কথা বলো, কথা বলা তারপরে কি কি লাগে, কি কাগজপত্র চায়, তো তারপরে সেই অনুযায়ী তোমরা সেই কাগজপত্রগুলো জোগাড় করো। আর আমাদের এখানে এসে বললো যে এটা এটা লাগবে, তখন আমরা দিয়ে দিব। আগে তো কোনো কিছু দিতে পারবো না, যে আগে কোনটা লাগবে না লাগবে সেটা তো না জানা দেওয়া যায় না। তো স্কুলে আগে যা শোনো কি কি লাগে, তারপরে আবার এখানে এসো। তো সেই জন্য এখন আমরা যে মির্জাপুর উদ্দেশ্যে রওনা দিছি, তখন যাই মির্জাপুর, ওইখানকার স্কুলে যেয়ে শুনি কি কি লাগে। তো সামনে থেকে রিক্সায় উঠতে হবে, তো আমরা যাই, সামনে রিক্সা থাকলে সামনে রিক্সায় উঠবো। তো এই যে সামনে রিক্সা, এখন আমরা রিক্সায় উঠবো। এটাতে বলে অটো রিক্সা। আমরা স্কুলে এসে পড়ছি, স্কুলে হয়তো কোনো অনুষ্ঠান হতেছে মনে হয়। তো স্যারদের সাথে একটু কথা বলে না দেখি, অনেক মানুষজন আসছে, সবার গার্জেন। তো যেখানে আমার যেতেছে ওদিকে, তো যাই যে কথা বলি। তো এই যে আমরা স্কুলের ভিতরে আসছি, প্রিন্সিপালের সাথে কথা বললাম। তো সে আর কি একটা ফর্ম দিতেছে, ফর্ম পূরণ করতে হবে। তো তারপরে দেখি, তো এই যে এটা হচ্ছে স্কুলের ভিতরে, তো এই যে এটা একটা আরেকটা এই পাশে আমি যেটা দাঁড়িয়ে রয়েছি।
বাবু ঘুমাইছে। তো আমরা অফিসে কথা বলছি, স্যারের সাথে কথা বললাম, কথা বলা শেষ। একটা ফর্ম দিয়ে দিচ্ছে, ফর্মটা দিতে বলছে আবার রবিবার দিন। তো রবিবার দিন আবার আসতে বললো। ফর্ম দিয়ে দিচ্ছে, ওটা পূরণ করে তারপরে নিয়ে আজকে তো বৃহস্পতিবার, এই জন্য তুই যে তুমি উঠছো দেখে তো উঠবে। তুমি ঘুমাইতে কয়টা বলছো? চলো 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 চলো। তো আমরা এখন বাড়ির দিকে বলতে কাজ আছে, অনেক কিছু ফটোকপি করতে হইব, কিছু আমাদের জন্ম নিবন্ধনের কাজ, লিখন ছবি তুলতে হইব, তো সব কিছু করতে হইব। তো যাই হোক, সব কিছু করে নিয়ে যাই। তো সামনে আবার ফুচকার দোকান করছে, তো ফুচকার দোকান দেখে আমি ফুচকা খাইব, তো ফুচকা খাওয়াই নিয়ে যাই। ফুচকা কত করে কাকা? ফুচকার প্লেট কত করে? 30 টাকা। এক প্লেট দিন তো। সিঙ্গার দোকান এই পাশে আমি তো জানি না, এই জায়গায় নাই। কিরকম হয়েছে? ফুচকা ঝালমুড়ি হয়ে গেছে। ঝাল লাগছে। আর ওই পাশে হচ্ছে নার্সারি, এর আগে আবার আপনাদের দেখাইছে অবশ্য নার্সারি, তো নার্সারিটা খোলা আছে, যাইতে পারবো না। খাবো না, না 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 খাবো। ওইটা হইতেছে ঢাকা রোড, এটা পুরান রোড, বাইপাস ওই পাশে, বাইপাস হইতেছে উত্তর পাশে, আর এটা পুরানটা আর কি। তো ওই দিক দিয়েও গাড়ি চলে, ওই দিক দিয়েও চলে। তো আমাদের ঝালমুড়ি ফুচকা খাওয়া শেষ। তো এখন জামু গেছে একটু বাসায় দেখতে যাবো যে কাজ কত দূর, কারণ এই জায়গা থেকে কাছে আর কি। তো দেখে যাই যে কাজ কমপ্লিট কত দূর হইল। তো চলেন যাই বাসাটা ঘুরে আসি। বিয়ে না নাকি কে বলবা, বাসার কাজ মনে হয় আজকেও কমপ্লিট হয় নাই, কালকে তো আসার কথা। বিয়ে না খেয়ে যে একদম বিয়ের বাগ না হলে এবার লাগে বিয়ে করেনি না বাবা। এখনো কাজ শেষ হয় নাই, কাজকে বলে কাজ কমপ্লিট হয়ে যাবো। হ্যাঁ রঙের কাজ চলতেছে, এই যে কারেন্টের কাজ এখন বাকি আছে। যাই হোক, আজকে নাকি শেষ হয়ে যাইব, তো দেখা যাক কি অবস্থা। রঙের কাজ আজকে শেষ হয়ে যাবো না। তো দরজা লাগাইছে, বাকি আছে কিছু কাজ বাকি আছে আরো। আজকে কাজ শেষ করতে পারবো না, কি করা যায় আর, আজকে শেষ হবো না কাজ।
আমাদের বাসা দেখা হয়ে গেল, কালকে উঠতে পারবো বলছে, কাজ আজকে শেষ হয়ে যাইব। তো দেখা যাক কোন পর্যন্ত হয়। তো আমাদের জামু হইতেছে লিখনের ছবি তোলার জন্য, আর কিছু ফটোকপি করা লাগবো, তো সেই কাজ করতে হইব। চলেন যাই। আমরা যাইতেছি হাঁটতে হাঁটতে বাজারের দিকে। তো বাজারে যাই, বাজারে যাই লিখনের ছবিগুলো তুলে তারপর চলে যাবো। ছবি তোলেন রে মনে গেঞ্জি নিচে কি আর কোনো আছে? নিচে কিছু আছে? চলো বাবা, চুল হিটি করো। তাহলে লেখানের ছবি তুলবো, ছবি তোলা হলে পরে তারপরে আমরা চলে যাবো ছবি নিয়ে। কি হয়েছে? আমরা তো এক স্কুল থেকে ই করে আসলাম, মানে ওর জন্য ফর্ম নিয়ে আসলাম। এদিকে আবার বাবা দিছে একটা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে মির্জাপুর একটা ভালো একটা স্কুল আছে, শাহিন স্কুল, মানে স্কুল টাইপ। শাহিন স্কুল নাম করা। তো বাবা বলতেছে তোমরা যেহেতু মির্জাপুরে ভর্তি করবা তাহলে ওইটাই ভর্তি করো। তো এখন বাবা বললাম যে আমরা তো এক স্কুল থেকে ঘুরে আসলাম, ওইখান থেকে ফর্ম নিয়ে আসছি। ফর্ম নিয়ে আসছো, ভর্তি তো আর করার নেই, এইখান থেকে দেখে আসো। পরে বললাম দেখি যদি এটা যদি ভালো হয় তাহলে এটা হলে করবো, আর ওইটা ভালো হলে ওইখানে করবো। পরে বাবা বলতেছে যে তোমরা এখানেই করো। এখন দেখি, এখন যোগাযোগ করতে হবে আর কি। এক স্কুল থেকে আসলাম, পরে এই স্কুলে আবার যদি এখানে ভালো হয় তাহলে কি হয়েছে তোমার ছবি তুলবো। দেখুন দেখুন এদিকে এদিকে বাবা গেল গা গেল গা। আমাদের কাজকর্ম সবই শেষ, এখন আমরা চলে যেতেছি বাড়ির দিকে। আর প্রচুর শীত পড়ছে, বাতাস, ঠান্ডা বাতাস, নীলয় আবার পিঠা যেতেছে পিঠা। কি শীত পড়ছে গো। তো এই যে আমরা মির্জাপুর থেকে এসে পড়ছি, গাড়িতে থেকে নামছি, এখন বাড়ির দিকে যেতেছি। আমাদের এখানকার তো 3 দিক দিয়ে রাস্তা, এক এক সময় এক এক দিক দিয়ে যাই। তো বাড়ি থেকে যাওয়ার সময়, মির্জাপুর যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে গেছি, ওই বাড়ির ওই দিক দিয়ে গেছি। আর এখন আবার যেতেছি এই দিক দিয়ে, মানে যখন যে দিক দিয়ে সুবিধা হয় ওই দিক দিয়েই যাই, এই আর কি। বাড়ির চারপাশে রাস্তা তো এক এক সময় এক এক দিক দিয়ে যাওয়া হয়। এই যেগুলোতে আলু আলু গাছ, কত সুন্দর হয়েছে আলু, তারপরে সরিষা। তো আজকে হইতেছে লিখনের 2টা স্কুল থেকে ফর্ম আর কি উঠানো হয়েছে। তো 2 স্কুলেই ফর্ম জমা দিব, তো যেখানে আর কি চান্স পায় ওই জায়গায় ভর্তি করে দিব, তাই না? বললাম যে 2 স্কুল থেকে ফর্ম আনা হয়েছে, ওই ফর্ম জমা দিয়ে যে স্কুলে চান্স পাইবো ওই স্কুলে দিব, তাই না? তো ওই প্রথমে যে স্কুলে গেছি ওইখান থেকে ফর্ম আনা হয়েছে, আবার যে তারপরে যে আরেকটা স্কুলের নাম বললাম শাহিন স্কুল, তো ওইখান থেকে আর কি ফর্ম আনা হয়েছে। তো ওইখানে আর কি ভিডিও করা হয় নাই, তো ওইখান থেকে ওইটা আবার এই স্কুলটা হইতেছে মির্জাপুর মাঝখানে আর কি, শাহিন। এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাই পারো। তো 2খান থেকে আর কি ফর্ম আনা হয়েছে, তো 2খানে জমা দিব, তারপরে দেখি কোনটাই হয়, তো তারপরে ওইটাই দিব আর কি। তো এখানে যে আমরা এদিক দিয়ে তো জল আসছিল, কিন্তু এই যে শুকিয়ে গেছে, এখনো কাদা আছে। তো এদিক দিয়ে যেতেছি, এদিক দিয়েই চলো, এদিক দিয়ে তাড়াতাড়ি, এই জন্যই এদিক দিয়ে যেতেছি। তো বাড়ির দিকে যাই, তারপরে আবার কথা বলি।
আর হইতেছে এই দুইটা স্কুলের মধ্যে একটা হইতেছে সরকারি স্কুল আর একটা হইতেছে বেসরকারি, তাই না? তো একটা হইতেছে সরকারি আর একটা বেসরকারি। তো আপনাদের কাছে জিজ্ঞাসা করি কোনটাই দিলে ভালো হবে, সরকারিটাই দিলে ভালো হবে না বেসরকারিটাই দিলে ভালো হবে? টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে নাম করা সেটাই তো নাম করা, কিন্তু এটা হচ্ছে বেসরকারি। শাহিন স্কুল হচ্ছে বেসরকারি আর প্রথম আমরা যেটা গেছি ওইটা হচ্ছে সরকারি। ক্যাডেটে পড়া যাবে। তো তাহলে কি তোমার ইচ্ছা কি শাহিনে দেওয়ার? ঠিক আছে। তো তারপর আপনারা আর কি বলবেন যে বেসরকারিতে দিলে ভালো হবে না সরকারিতে দিলে ভালো হবে? তারপরে তো একটা আছে ভালো হইবে, ভালো হইবে। পড়ার চাপটা থাকবে বেশি, এটা তো বেসরকারি, কিন্তু বেসরকারি থাকলে ওটার মধ্যে পড়ার উন্নত মানের পড়া আর কি। বুঝতে পারছি। মানে কেউ পড়া না চায় যে একটু ভালো স্কুলে ভর্তি করি, যে ভালো সবারই বাবা মার যেটা ইচ্ছে। হ্যাঁ, যেহেতু ভর্তি করতেই আসছি একটু ভালোটার মধ্যেই চেষ্টা করব। তো আমরা বাড়িতে এসে পড়ছি, নীলয় বাবু এসে ওই পাশে সারার সাথে খেলতে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও বড় করব না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।